24 অবতারের অবতার, কিন্তু ভাগবতটা কিন্তু সম্পূর্ণ ভক্তি শাস্ত্র। ভাগবত বললেন ভাগবত ভক্তি শাস্ত্র সার করো অবিরত। ভাগবতটাই হচ্ছে ভক্তির উপরে। ভাগবত কিন্তু একমাত্র ভক্তের জন্য, অভক্তের জন্য ভাগবতীয় কথা নয়। তাই যে দুজন ব্যক্তিকে স্মরণ না করে পারছি না, তার প্রথম হচ্ছে সর্বজন বন্ধেয়। দেখুন, সর্বপ্রথম যাকে বন্দনা করছি ইনিও ভক্ত। সে কে? সে আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আসনটার নাম ব্যাস আসন, কিন্তু স্মরণ করছি আগে কাকে? পুত্রকে, পিতাকে নয়, পুত্রকে। কথাগুলো ভালো করে, সনাতন ধর্মের তত্ত্বটা বুঝতে হলে পাণ্ডিত্য অর্জন করে তত্ত্ব বোঝা যাবে না। সনাতন ধর্মের দিক নির্দেশনা বুঝতে হলে আপনি অতিরিক্ত জানাশোনা হলে কিচ্ছু বুঝতে পারবেন না। যারা অতিরিক্ত বই পড়ে তারা অনেক কিছু জানতে পারে, কিন্তু ভক্ত হতে পারে না। রাধে রাধে। অনেক জানাশোনা করে কেউ কোনোদিন ভক্ত হতে পারে না। আমার প্রথম গুরুদেব শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, উনি চলে যাওয়ার পরবর্তীতে আমি গুরুরূপে যাকে বৃন্দাবনের কেশিঘাটের যাকে স্থান দিয়েছি, তিনি 178 শ্রী মুরারি মোহন দাস বাবা। ওনার মন্দিরে যত ছেলে পেলে যান, যে যদি কেউ বলে আমি পড়াশোনা করব, বলছে না, তাহলে আমার এখানে থাকতে পারবে না। বলছে কেন? বলছে বৃন্দাবনে বিদ্বান হয়ে কোনো লাভ নেই, বৃন্দাবনে ভক্ত হওয়ার চেষ্টা করো। বলো না গো রাধে রাধে। বৃন্দাবনে বিদ্বান হতে হবে না, বৃন্দাবনে বড় বড় পণ্ডিতগণ পাণ্ডিত্য ছেড়ে, যেমন আজ অবধি শ্রীধাম বৃন্দাবনে রাধা কুণ্ডস্থ বড় পণ্ডিত বাবা শ্যামসুন্দর বাবা, ভারতবর্ষে ওরকম পণ্ডিত আছে কিনা তাই সন্দেহের বিষয়। বাঙালির ঘরে ভারতবর্ষে ওরকম বিদগ্ধ পণ্ডিত আছে কিনা তাই সন্দেহের বিষয়। তিনি কি করেছেন জানেন? সংস্কৃত টোলকে ছেড়ে, পাণ্ডিত্য ছেড়ে, এমনকি ভজন, নিবিড় ভজন করবার নিমিত্তে রাধা কুণ্ডকে পর্যন্ত পরিত্যাগ করে চলে গিয়েছেন। রাধা কুণ্ডের মতো এত পুত পবিত্র জায়গাটা, আমি একদিন এই বড় পণ্ডিত বাবা চলে যাওয়ার কথাটা একটু বলছি, আমি আগে আর একজনকে একটু দণ্ডবোধ করে আসি। তিনি আর কেহ নয়, যেমনি বক্তা তেমনি শ্রোতা। এই শ্রোতাটা ছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে, যিনি নিজের সর্বস্ব পরিত্যাগ করে একমাত্র হরিকথাকে আশ্রয় করে, যিনি একমাত্র সুখ মুখ চাঁদ বদনের দিকে তাকিয়ে 7 দিবস কাটিয়ে দিয়েছিলেন। ক্ষুধা তৃষ্ণাকে দূরীভূত করে দিয়ে একমাত্র হরিকথা রসান্নবয়ে নিজেকে ডুবিয়ে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করে একমাত্র ডুবেছিলেন। হরিব হরিব। তিনি কে? পাণ্ডুকুলদ ভাব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। বাবা গতকাল কোন লীলা থেকে বাবা সুন্দরানন্দ আলোচনা করেছেন? হ্যাঁ, আসেন নাই কেউ? এই বাড়ির লোক মনে ছিল না।
এই তো আমরা শুনি, এই বাড়ির লোক তো অন্তত 2-4 জনে শুনছিল, তারাও বলে না কোন লীলা থেকে শুনছি। যাক, এটা নিয়ে পরে কথা বলি, আস্তে আস্তে আসি। দেখবেন না মানে একটু পরে কথা বলছি, বলবো না নেতা ভাববেন না, একটু ধীরে ধীরে আসি। দেখুন, আস্তে আস্তে, তাহলে এতগুলো লোকের মধ্যে আস্তে, এখন ডাকবা না সামনাসামনি, আর কিচ্ছু বলার দরকার নেই, এখন বসে থাকবো, এখন খালি শুনবা। আজকে একটু শোনা দাও, একটু শোনার মানুষ হও, খালি করার মানুষ হইও না, শোনার মানুষ হও। সবাই খালি নাম দেয় কিন্তু নাম করে না। মহাপ্রভু যা বলছে তা করে না, খালি নাম দেয়, সব জায়গায় খালি নাম দেয়। কয় কি করো? আমরা নাম দেব, নামযজ্ঞ দেব। আরে বাবা, মহাপ্রভু তা বলে নাই, নামযজ্ঞ দেওয়ার কথা বলে নাই, মহাপ্রভু বলেছে নাম করো। রাধে রাধে। কি বলছে মহাপ্রভু? নাম দেবার বলছে না নাম করতে বলছে? তাহলে আমরা কি করছি? নাম দিচ্ছি কিন্তু নাম করছি না। সমস্যাটা তো ওই জায়গায়, গোড়াই তো গলত, মূলে ভুল স্থূল বিচারে, অর্থাৎ আমাদের মূলেই ভুল। তো ওটা বলবো, আগে আসুন এই পণ্ডিতজির কথাটা, একটু শ্যামসুন্দর বাবার কথাটা না বলে পারছি না, তারপরে আস্তে আস্তে দেখি গৌরহরি কত দূর নেয়। তো আজকে আমি জিজ্ঞাসা করেছি যে এত বড় একজন বিদগ্ধ পণ্ডিত কলকাতার বুকে, ওনার কাছে সংস্কৃতিতে মুখ পাতবে এমন ব্যক্তি 2-1 আছে কিনা সন্দেহের বিষয়। তাহলে কথাটা বুঝতে হবে, জীবনে উনি পড়াশোনা করেছে, কোনো জায়গায় 2nd ক্লাস হয়নি, 1st ক্লাস ফার্স্ট। এহেন ব্যক্তি সর্বস্ব পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে আশ্রয় নিলেন। রূপ যৌবন সমস্ত কিছুই পরিত্যাগ করেছেন, শুধু এই দেহখানা। যৌবন বয়স যখন ছিল, প্রাকৃতিক জগতের ভার্সিটির পড়াশোনা শেষ করে যখন পূর্ণ যৌবন, এই পূর্ণ যৌবনটা কাটিয়েছেন একমাত্র কুণ্ডেশ্বরীর অর্থাৎ শ্রীমতী রাধারানীর ওই রাধা কুণ্ডের পারে ধুলায় ধূসারিত হয়ে। এত বড় বিদগ্ধ জন রূপ যৌবনকে বিসর্জন দিয়ে, রূপ যৌবনকে বিসর্জন দিয়ে এই অঙ্গের আভরণটা মাত্র শুধু ওই রাধা কুণ্ডের ধূলিকণা। আচ্ছা বলুন তো, এখানে যতজন এসেছেন, আপনাদের মধ্যে আমিও তো একজন। আমরা যারা এসেছি, এই পাটিটা না বসতে দিয়ে, বিছানাটা না দিয়ে ধুলা যদি থাকতো, আমরা একটা প্রণাম হয়তো দায় থেকে করেও আবার তাড়াতাড়ি ঝেড়ে ধুলাগুলো ফেলে দেই, তাই না? বলুন, শাড়িটা নষ্ট হয়ে যাবে, ধুতিটা নষ্ট হয়ে যাবে, প্যান্টটা নষ্ট হয়ে যাবে, পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাবে, আমরা এই নষ্ট হওয়ার ভয়ে কি করি? নোংরাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। আচ্ছা বলুন তো, যে পোশাকটাই আমি পরেছি, এই পোশাকটা আজ না হোক কাল, কাল না হোক পরশু, সারা জীবনকে আমি গায়ে জড়িয়ে থাকতে পারবো? মা পারবো? মা ও বাবা পারবো? কোনোদিনই পোশাকটা রাখতে পারবো না। এটা প্রাকৃতিক জগতের পোশাক, এই প্রাকৃতিক জগতেই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটাকে আর আমি জড়িয়ে থাকতে পারবো না। তারপরেও সেই পোশাকটাকে আমি ঝাড়ছি কোথায়? এত অগণিত সাধুগুরু বৈষ্ণব এসেছে, না জেনে এর মধ্যে কোনো মহাত্মাজন এসে থাকতেও পারে। এই মহাত্মাজের ধূলিকণা যেখানে পড়ছে, সেই ধূলিকণাকে ধুলার সাথে তুলনা করছি, রজের সাথে তুলনা করছি না। রজ আর ধুলা কিন্তু একটু আলাদা। ধুলি আর ধুলা আর রজ
তিনটারই তিন রকম গুণ। ধুলা ঝেড়ে ফেলে দিতে হয়, ধুলি যদি কোনো ভক্তজন হয় ওই ধুলি প্রেম ভক্তির সহিত অঙ্গে জড়িয়ে রাখে। আর যদি রজ হয় তাহা আস্বাদন করে মানব জীবন ধন্য করবার লালসা। আজকে শ্যামসুন্দর পণ্ডিত বাবা চলে গেছেন, তো আমি মাঝে মাঝে একটু কৃপা করে রাধারানী যখন করুণা করেন একটু যাই। এক মহাত্মার কাছে জিজ্ঞাসা করেছি, আমার আবার একটা স্বভাব আছে, আমার ওই ছেলেটা, যে ছেলেটা মৃদঙ্গ বাজাচ্ছে, আগে যতবার গেছি একাই গিয়েছি, কিন্তু পরবর্তীতে যতদিন ধরে আমার কাছে আসছে, একটু বড় হওয়ার পরে ব্রজে গেলে প্রায় সময়ই ও আমার সাথে থাকে, কিন্তু ওকেও আমার মাঝে মাঝে ফাঁকি দিতে হয়। ফাঁকিটা কি জানেন? চুলদাড়ি হয়েছে, লম্বায় বড় হয়েছে, বিদ্বান হয়েছে, পণ্ডিত হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় ওকে নিয়েও কিছু কিছু মহাত্মার কাছে গেলে আমার ভজন, আমার তাকে দর্শনে বিঘাত ঘটে, যার পরিপাকে অনেক সময় অনেক মহাত্মার কাছে ওকে না বলেও আমি ঘর থেকে বেরিয়ে ভোরে চলে যাই, কিংবা একটু ফাঁক পেলেই 10 মিনিটের জন্য আমি একটু হারিয়ে যাই। এটা হচ্ছে আমার একটা স্বভাব। তো এক মহাত্মার কাছে আমি জিজ্ঞাসা করলাম, বাবা, যেদিন শুনেছি বড় পণ্ডিত বাবা চলে গেছেন রাধাকুণ্ড ছেড়ে, বাবা, পণ্ডিত বাবা এমন একটা পবিত্র স্থান রাধাকুণ্ডের তটে, যে রাধাকুণ্ডের তটে যোগী যোগ সাধনে থাকে, এই রাধাকুণ্ডের তটে আমার দৃঢ় বিশ্বাস দেবতা পর্যন্ত সে গড়াগড়ি দেয়। সেই রাধাকুণ্ডকে পরিত্যাগ করে বাবা কেন চলে গেলে? আমাকে বললেন, বাবা জানেন, ভজন এমন একটা জিনিস, যদি কেউ ভজনে সিদ্ধ হয়, যদি ভজন দ্রষ্টা ব্যক্তি হয়, সে যদি এই রাধাকুণ্ডকে নয়, এই বৃন্দাবনের বাইরে বসেও যদি তিনি নিজে এই লীলাকে স্মরণ করে, এই রাধাকুণ্ড নিজেই তার কাছে গিয়ে উপস্থিত হয়ে যায়। শুদ্ধ মহাত্মার যোগ্যতা আছে, রাধাকুণ্ডকে ভজনের দ্বারা তার কাছে নিয়ে যেতে পারে। তবু যারা শুদ্ধ মহাত্মা এই মায়ার জগৎটাকে পরিত্যাগ করে একাকী নিষ্কিঞ্চন ভজন করার নিমিত্তে তারা সবকিছু পরিত্যাগ করে একমাত্র নিজেকে রাধারানীর চরণে উৎসর্গ করার নিমিত্তে এই কোলাহল থেকে দূরে সরে যেতে চায়। কোলাহল তারা চায় না, তারা পাণ্ডিত্য চায় না। আমি বললাম, তার দ্বারা তো জগতের অনেক উপকার হতো, কল্যাণ হতো। আমাকে বললেন, বাবা, যদি নিজের কল্যাণ না হয় তাহলে পরকে কোনোদিন কল্যাণ করা যায় না। আগে নিজের কল্যাণ। বললাম, নিজের কল্যাণ কেমন? বলছে, নিজের আত্মচৈতন্যবোধ জ্ঞান যত সময় পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত পরের কোনোদিন উপকার করা যায় না। পরের উপকার বলছে, আমরা তো জানি একজনকে 5 লাখ টাকা দিলে তার খুব উপকার হয়। কি উপকার হয় না? যদি অভাবে তাকে 5 লাখ টাকা দিলে উপকার হয় না? মিথ্যা কথা, এটা ঘোর তার মিথ্যা কথা। সাধনার জগতে বললেন, তুমি যদি ঐশ্বর্য শিথিল প্রেমে নহি মুই প্রীত, তারপরে হ্যাঁ, ভগবান মাধুর্য, এই বিশ্ব জগতে কি ঐশ্বর্য আর মাধুর্য, কয়টা জগৎ?
তো ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমই প্রীত। যেখানে ঐশ্বর্য মিশ্রিত প্রেম আছে সেটাই প্রাণ গোবিন্দ কোনোদিন সন্তুষ্ট না, সেটা কোনোদিন গ্রহণ করে না। তো তোমাকে উপকার করছে অর্থ দিয়ে, কিন্তু তোমার আত্মার তো কোনো কল্যাণ করলো না। বলছি, যদি কোনো ভক্তজন হয় তোমাকে 5 কোটি টাকা না দিও, যদি তোমার মৃত্যুর সময়, তোমার প্রাণ পাখি যাবার সময় যদি কর্ণকুহরে একটু হরিনাম শোনাতে পারে, তাহার চেয়ে আর উপকারী বন্ধু বিশ্ব জগতে মিলে না। পরিত্যাগ করা যায়, কিন্তু যদি আমার মৃত্যুর সময়, এজন্য চৈতন্য চরিতামৃতে উল্লেখিত করলেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। যদি যেজনই সেই আমার পিতা হবে, সেই আমার মাতা হবে, সেই বন্ধু, সেই গুরু। কর্ণে দীক্ষা দিলেই গুরু নয়, গর্ভে ধারণ করলেই মাতা নয়, আর পরিশ্রম করে আমার মুখে অন্ন তুলে দিলে সে পিতা নয়, প্রতিপালক প্রতিপালন করলে সে রাজা নহে। যদি আমাকে কৃষ্ণ প্রেম অনুভূতির জগতে না নিয়ে যেতে পারে, কৃষ্ণ প্রেমের অনুভূতির জগতে না নিয়ে যেতে পারে, এজন্য মুরারি বাবা বলতেন, শোনো, বিদ্বান হওয়া যায় আক্ষরিক জ্ঞানে, আর জীবনে ভক্ত হতে হলে কোনোদিন বিদ্যার দ্বারা ভক্ত হওয়া যায় না, যায় না। যদি ভক্ত হতে হয়, হতে একমাত্র ভক্তের চরণ ধুলি মেখে ভক্ত সঙ্গ করে ভক্তি জীবন অনুশীলন করিতে হয়, করিতে হয়। পদকর্তা পদ যোজনা করে বললেন, পদকর্তা পদ যোজনা করলেন, আমি ভক্তের কৃপা কিসে পাবো ভাই? একদিনে ভেবে দেখি নাই আমার এই দেহ ময়লাতে বোঝাই। কোন মহিলা? এই মহিলার কথাটা বলার আগে আসুন ছোট্ট একটু রাধা মাধব কীর্তন করে আবার কথার ভিতরে প্রবেশ করি। রাধা মাধব কীর্তনটা না বললে ভালো লাগছে না, না করলে নাকি? রাধা মাধব কীর্তন করে আবার লীলার মধ্যে প্রবেশ করি। যারা যেখানে দাঁড়িয়ে কেনেবা বসে আছে, সনাতনী হলে করতালি দেবে এবং বদনে রাধা মাধব কীর্তন করিবে। প্রাণ ভরে ভগবানকে ডাকিয়া লইব, ভগবানকে ডাকা থেকে যেন কেউ বাদ না পড়ে যায়। সবাই মিলে ভগবানকে ডাকিব। মায়েরা হাত কি নাই? করতালি হয় না কে? সবাই সনাতনী হলে হাত যার আছে, ভগবান
দাঁড়াও, এই হাত কার? এমপির। কোনো নিতার না? তো নিতা আসলে বাড়িতে হাত দিয়ে ফাটাই গাও বানাই ফেলান, তো ভগবানের নামে হাতে শক্তি নাই? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যেগুলো আজকে ভগবানের নামে হাতে করতালি দেবে না, আমি অভিশাপ দেবো। কি অভিশাপ দেবো জানেন? অভিশাপের কথা বলে দেবো। আজকে যারা হাতে তালি দেবে না, ওদের হাতের তালি শুরু হবে আর থামবে না। কি বাবা? শুরু হবে আর থামবে না। জয় শ্রী রাধে সবাই। সবাই এইবার দেখবো কাদের মুখ লড়ে আর লড়ে না। আমি কিন্তু একবার পিছন অব্দি দেখি, চোখে যদিও কম দেখি, এই জায়গায় আসলে সব দেখি, বাসায় থাকলে কিচ্ছু দেখি না। কিন্তু এই যখন আসরে আসি, আপনাদের এত পাওয়ার। বলেন তো, ব্যাটারি কথা বলে কিসের জোরে? অটো হয়ে গেছে। দুইটা জিনিসের জোরে। খালি ব্যাটারি থাকলে হবে না, সিমও থাকার দরকার আছে। কি খালি ব্যাটারি আছে, সিম নাই, চলবে বাবা? হ্যাঁ, আর একটা জিনিস আছে, সিমও আছে ব্যাটারিও আছে, যদি নেট না থাকে হ্যালো চলবে বাবা? তাই এই দেহ তৈরি চলতে হইলে কি কি প্রয়োজন জানেন? সাধু, গুরু, বৈষ্ণব, এই তিনের কৃপাবিহীন এই দেহ তৈরি চলাতে চলবে না। তা আজকে দেখবো কাদের তৈরি চলে ভালো। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে শ্যাম। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, আলোচনা কোথায় রাখছিলাম মনে আছে তো? বলুন তো কোথায়? একটু ব্যতিক্রম আছে। শোনাটা একটু ব্যতিক্রম। এজন্য আমি নয় একা, আপনারা এতগুলো লোক মনে রাখতে পারেন না? আর থাকবি কি কইরা? দোকান আটকাই চুয়াইছি, আবার চোর ঢোকে নাকি? বাড়িতে গরুটা আবার বাচ্চা দিল নাকি? পোলায় আবার অঘটন ঘটাই আবার জরিপানা দেওয়া লাগলো নাকি? এই টেনশনেই তো হরি বল। হরি কথার মনে থাকবে কোন সময়? তবে চরণে হাত রেখে বলি, যাদের বিবাহর যোগ্য কন্যা আছে, তারা কন্যা বাড়ি রেখে, একাকী রেখে কখনো হরিবাসরে আসবেন না। এটা হইলে আপনাদের কাছে করজোরে মিনতি জানাই। যদি বিবাহর উপযুক্ত কোনো কন্যা থাকে, আজকাল পশুর কাছে আর বিবাহর অবিবাহিত নাই, পশু তো পশুই। এজন্য পশুর কাছ থেকে রক্ষা করতে হলে মেয়েকে বাড়ি রেখে আপনি ভাগবত আসরে এসে একেবারে কান্নাকাটি, গড়াগড়ি, কোলাকুলি দেবেন, এইটা আমার পছন্দ না। আগে নিজের ইজ্জত রক্ষা করা, এটাও ধর্ম নাকি বাবা? কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? এইটা যেন সবার মনে থাকে। ঘরে আগুন লেগে পুড়ে গেলে ঘর একদিন দিতে পারবেন, যদি ভগবান আপনাকে কৃপা করে। ওই সোনের ঘর পুড়ে গেলে কেন বিল্ডিং হতে পারে, কিন্তু যদি একবার চরিত্র আপনার মেয়ের নষ্ট হয়ে যায়, চরিত্র আর কিছু দিয়ে ফিরিয়ে দিতে পারবেন না। এজন্য করি নিবেদন, হরি কথা শ্রবণের আছে প্রয়োজন, কিন্তু যার বাড়িতে ওই শ্যাল আছে সে আসবেন না। আর যদি আসতে হয় তো নিয়ে আসবেন, নিজের কাছে বসাই রাখবেন। ওই মেলার মাঠে সাইডে দিয়ে এই জায়গায় সে ভক্ত হওয়ার দরকার নাই। আমার কথা আবার একটু সেকেন্ড মানে মোটা মোটা, তো আবার ব্যথা পাইয়েন না। তাই আজকে এই বিশ্ব জগতের মাঝে সেই সে পরমবন্ধু, সেই পিতামাতা কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাদা। তাহলে কোন চরণে? কার চরণে? কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। তা আমাদের ভালো করে আমি না বলে পারছি না, আজকে সর্বপ্রথম থেকেই একটু লাগিয়ে গেছে গায়ে। আমার এক
সম্পর্কে শ্বশুর, সম্পর্ক না, এর আপন আপন শ্বশুর। আজকে ওই সুবলের দোষ দেয়, নিজের দোষ দেখে না। বলবো না, নাম বলবো না, সব জায়গাতে বাইরে গেলে ধুতি পরিয়ে যায়, আর যখন গ্রামের কাম সেই সময় প্যান্ট পরিয়ে আসে। মনে হয় গ্রামের ধুতি নাই। তো যাক, আর বললাম না, বলছি যে জায়গা সবাই জানেন। মূল তত্ত্বে আসি। পোশাকে ধর্ম নয়, তবু পোশাক ছাড়া হয় না। কারণ পোশাকে ধর্ম নয়, পোশাকটা হচ্ছে একটা স্কুলের ইউনিফর্ম লাগে। একটা চাকরি করতে হলে পুলিশরে এমনি ভয় পায় না, যদি ইউনিফর্ম থাকে তাহলে একটু ভয় পায়। আর যদি এই পুলিশের যদি মিলিটারি মানে এখন কি কয় সেনাবাহিনীর ইউনিফর্ম থাকে তাহলে আর একটু ভয় পায়। তো তদ্রূপ প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা ইউনিফর্ম আছে। সনাতন ধর্ম অবলম্বনকারীরা আমরা ইউনিফর্মের মর্যাদা দিতে জানি না। অর্থাৎ বয়স্ক লোকেও লুঙ্গি পরে সাধু সঙ্গে যাই, প্যান্ট পরে আসি, কিন্তু ধুতিটা যে আমাদের সনাতনীদের জাতীয় পোশাক, এইটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। কি কষ্ট হচ্ছে নাকি? এক সময় সারা পৃথিবীতে সনাতনীদের, অর্থাৎ যারা একটু সংস্কৃতি মনা ছিল, কাজী নজরুল ইসলাম যিনি ছিল, দেখবেন পিকচারের গায়ে তারেও ধুতি পরা দেখতে পাওয়া যায় নাকি? না মিথ্যা বলছি? তাহলে আর আমরা সনাতনী হয়ে ধুতিগুলো পরিত্যাগ করতেছি। আরে সনাতনী রে, কি যে শুনি, কি শুনলাম বুঝতে পারি না। তো যাক, এদিকে আর যাব না, অন্যদিকে যাই। এমনি আমার দোষ আছে। ওমা আমার দিকে তাকাও, কথা ওদিক ওদিক হবে না। ওই মাঝখানে ফাঁকা কেন? তুমি একটু চেপে বসলে আর একজন বসতে পারতো। ওখানে কেউ শোয়া? ও তাহলে থাক। তো এইবার আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্যটা কি? কেন পৃথিবীতে এসেছে? এ কথাটা শতকরা 1 লক্ষ লোকের কাছে বললে কতজন বলবেন? আমাদের এই মানব জন্মের আসার উদ্দেশ্যটা কি? কেন ভগবান পাঠালেন আর আমরাই কেন আসলেন? এক ধরনের লোক আছে বলছে মানব জীবনটা পেয়েছি প্রকৃতির নিয়মে, খাও দাও ফুর্তি করো, যা করার তাই ইচ্ছা তাই করো। কিন্তু আমাকে যে ধর্মে পাঠিয়েছেন ভগবান, এই ধর্মের নির্দেশ অনুসারে এটা বলেন। ভজিব বলিয়া ভবেতে আইনু। কি বলে? ভজিব বলে। মায়ারসে সব হারাইয়া, মায়ারসে সব হারাইয়া আমিত্ব অহংকার নিয়া পড়েছি কামিনীর কোলে ঢলিয়া। মায়ার প্রকোপে পড়ে কামিনীকে ভালোবেসে নিজের জীবনটাকে বলিদান করে দিয়েছি। কিন্তু আমি যে জন্য পৃথিবীতে এসেছি, যে জন্যই ভবে আসা হলো না তার রতিমশা, যে জন্য পৃথিবীতে এসেছি, আমার জন্ম যে জন্য হয়েছে, আমার জন্ম শুধু ভোগ বিলাসের জন্য নয়। আমার জন্মটা শুধু অর্থ উপার্জনের জন্য নয়, আমার জন্মটা শুধু মিথ্যা প্রবচনের জন্য নয়, আমার জন্মটা শুধু দ্বন্দ্ব করার জন্য নয়। অমৃতস্য পুত্রয়া, আমি অমৃত ধাম থেকে এসেছি, অমৃতের পুত্র আমি, অমৃত ধাম থেকে এসেছি। তাহলে আমার এই দুরবস্থা কেন? আমাদের দুরবস্থা কেন? দুরবস্থা একটা কারণ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া করে
সংসার দুঃখ। জগৎজীবী যখন ভগবানকে ভুলে থাকে তখন মায়ায় তাকে গ্রাস করে। জলে নেমেছেন না, পুকুরের জলে, স্রোতবতী নদীর জলে নয়, যদি জলবদ্ধ পুকুর থাকে দেখবেন কয়েকদিন পরেই ওই পুকুরের জলের উপরে একটা শীতলা পড়ে যায় না বাবা? আচ্ছা, যখন আপনার মায়েরা যখন জল আনতে যায় দেখবেন ওই কলসি দ্বারা, এখন আর কলসি নাই তো, আর মায়েদের কলসি কাকেও নিতে হয় না। আমার জীবনেও ওই কলসি নিয়ে জল এনেছি, তাই যখন ওই কলসি দিয়ে একটা ঘা মারতাম ওই উপরের ফেনাটা এবং ওই শটটা সরে যেত। জলটা তুলে আনার পরে আবার কি হতো, সেই যা তাই হয়ে যেত। তো আমাদের মানব জীবনে ঈশ্বর চিন্তা বিমুখী হয়ে মাঝে মাঝে হুতাশে পড়ে আমরা ভাবি একটু শান্তির অন্বেষণে কোথায় সাধুসঙ্গ, কোথায় হরিবাসের একটু নামযজ্ঞে যাই। যতটুকু সময় নামযজ্ঞে বসে থাকি ততটুকু সময় মায়াটা যেন আমাদের থেকে একটু দূরে থাকে। আর যখনই ওখানে থেকে সরে আবার যখন গৃহের দিকে রওনা দেই তখন ওই যে নদীর পুকুরের জল যেমন আবার সমস্ত ঢেকে ফেলে, আমাকে তদ্রূপ মায়ায় আবার গ্রাস করে ফেলে। আমি আর সংসারের চিন্তায় মায়ামোহে আবদ্ধ হয়ে আর ভগবানকে ডাকার মতো সময় আমাদের হয় না। আচ্ছা বলুন, ছোট্ট একটা কথা বলছি, একটা একেবারে নিদর্শন দিচ্ছি। বলুন তো, আমার ছেলেকে আজকে একটা ছেলেকে ও আমাকে ফোন করেছে। তো ফোন করার সাথে সাথে আমি বলছি, বাবা তুমি নাম করেছো তো? আমাকে উত্তর দিচ্ছে, বাবা আজকে সময় পাইনি, আজকে আমি নাম করার সময় পাইনি। আমি যদিও মোবাইলে ওর কথাটা শ্রবণ করে আমার ভিতরে খুব যন্ত্রণা লেগেছে। ও শুধু নয়, আমাদের মধ্যে অনেক ভক্তই আছে দীক্ষা নিয়েছে বড় বড় গুরুদেবের কাছ থেকে, কিন্তু নাম করার সময় নেই। নাম করার সময়টা খুব কম। সন্ধ্যাবেলায় নাম করবেন তাও হবে না, সকালবেলাও নাম করবেন না, দুপুরে নাম করবেন না। আচ্ছা, নামের সময় হয় না। একটিবার ভেবে দেখেছেন? আমার সব সময় হলো, আমার মিথ্যা বলার সময় হয়েছে, একজনকে ঠকাবার সময়টা আমি পেয়েছি, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলার সময়টা আমি পেয়েছি, পরের নিন্দা করার সময়টা আমি পেয়েছি, পরনিন্দাটা খুব বেশ করে করার সময়টা আমি পেয়েছি, পরের দ্রব্য চুরি করার সময়টা পেয়েছি, স্ত্রীর কাছে সময় দিতে পেরেছি, পুত্র পরিজনের কাছে সময় দিতে পেরেছি, বন্ধুর কাছে সময় দিতে পেরেছি। কিন্তু জানেন, আমার জীবনের ব্যর্থতা শুধু একটাই, সারা জীবন পরের কাছে সময় দিয়েছি, যারা কেউ আমার কোনো কাজে লাগবে না। সারা জীবন আমি খাটনি খেটেছি যাদের জন্য, পরকে সারা জীবন আমি আপন করে বুকে আঁকড়ে ধরেছি, কিন্তু একমাত্র সময় পাইনি আমার যিনি চির আপন জন, আমার প্রাণ গোবিন্দের কাছে একটু সময় আমার জন্য হয়নি। সবার জন্য সময় হয়েছে, এই জগতে আমি সবাইকে সময় দিতে পেরেছি, কিন্তু আমার গোবিন্দকে সময় দিতে পারিনি।
সময় দেইনি তাকে আমি জীবনে কোনোদিন চিনে নিতে পারিনি। শুধু পরকে আমি ভালোবাসিয়া কিন্তু আমার আপন জনকে সেই হতে যে সার করেছি। আপন যারা যারা আমার আপন জন, আমার গুরু গোবিন্দ আপন, আমার গুরু গোবিন্দকে কোনোদিন আপন করে তার চরণে প্রান্তে দাঁড়াতে পারিনি। জীবনে কোনোদিন একটু বুকে হাত দিয়ে দেখুন তো, যে পুত্রদেরকে এত রোজগার করে খাইয়েছেন, মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করে কোটিপতি হয়ে কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছেন। আপনি তুলসীর মালাটা কণ্ঠে রেখেছিলেন, তুলসীর মালায় কিছু স্বর্ণের টুকরো দিয়ে কিছু দানা করে দিয়েছিলেন। আপনার প্রাণ পাখিটা যাওয়ার সাথে সাথে কি করবে জানেন? ওই তুলসীর মালাটাও কেটে ওই স্বর্ণটুকু রেখে দেবে, সেটুকু আপনার সাথে দেবে না। কোটি কোটি টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছেন, সেটা তো দেবেই না, কিন্তু আপনার সাথে যে একটু স্বর্ণ ছিল সেটুকু রেখে দেবে। তাহলে যাদেরকে ভালোবাসে সব দিলেন, আপনাকে কি দিল? আপনাকে কে দিয়েছে? কে কি দিয়েছে? কবে দিয়েছে? কে কবে দিয়েছে বলুন? জন্মে না জন্মিল রতি শ্রী গুরু বৈষ্ণবের প্রতি। এ জন্মে কোনোদিন আমার সাধু গুরু বৈষ্ণবের চরণে রতি জন্মিল না। শুধু ভূতের বেগারে খেটে জীবনটাকে কাটিয়েছি। জীবনে কোনোদিন ভগবত ভজন করিনি। কোনোদিন ভগবানকে ডাকার মতো ডাকিনি। ভগবানকে ডাকলে ভগবান সত্যি ছুটে আসে। দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করলেন মধ্যাহ্নকালীন রাজবাড়িতে, রাজপ্রাসাদে, আমার গৃহে তোমার নিমন্ত্রণ কিছু আতিথ্য গ্রহণ করবে। দুর্যোধনের মনের ইচ্ছা ছিল, কৃষ্ণ তো গোয়ালার ছেলে, ওকে যদি এত রাজ খাবার দেই, রাজ খাবার খেয়ে আমার এই খাবার খেয়ে খেয়ে ও ভুলে যাবে, ও আমার কথাই বলবে। আমাদের এই জগতে কিছু পয়সাওয়ালা ব্যক্তি আছে, কোটিপতি আছে, এরা মনে মনে ভাবে আমি টাকা দিয়ে ভগবানকে কিনে নেব, কারণ আমার অর্থ আছে, নামযজ্ঞ দিব। দেখবেন কিছু কিছু লোক আছে অনেক টাকা ডোনার করে, কিন্তু জীবনেও ওই দোকান থুয়ে ব্যবসা ফেলে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনোদিন মাথাটাকে একটু নোয়ায় না, একটু প্রণাম করে না। আছে না বাবা বলুন? আমি এই কমিটির সভাপতি, আমি কেন ওখানে প্রণাম করতে যাবো? আমি অফিস ঘরে বসে থাকবো। সারা রাত যাচ্ছে অফিস ঘরে, শুধু টাকার হিসাব করছে। জানেন, ওদিকে হিসাব করছে টাকা, কিন্তু তার জীবনের সব হয়ে যায় ফাঁকা, সব ফাঁকা হয়ে যাচ্ছে। শুধু টাকার হিসেবে সব ফাঁকা হয়ে যাচ্ছে। ভাবছে আমার অর্থ আছে, অর্থ দিলেই তো ভগবানকে কেনা যায়। না বাবা, না মা, কোনোদিন অর্থের দ্বারা ভগবান এত বড় লোভী নয়। ভোগ দিয়ে কখনো ভগবানকে ক্রয় করা যায় না, ভগবানকে নৈবেদ্য সাজিয়ে ভগবানকে কেনা যায় না। ভগবানকে অর্থ দিয়ে শুধু ডোনার হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তবে ওটার সাথে প্রেম ভক্তি মিশ্রণ থাকতে হবে।
যেটা দান করতে হবে, যেটা করতে হবে, ওটার সাথে প্রেম ভক্তিটা কি করতে হবে? থাকতে হবে। যদি প্রেম ভক্তি না থাকে সমস্ত নিষ্ফল হয়ে যাবে। দুর্যোধন মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো গোয়ালার ছেলে, জীবনে আমার রাজবাড়ির খাদ্য, এমন খাদ্য তো জীবনে কোনোদিন গ্রহণ করেন। আমাদের মধ্যেও আছে, বৈষ্ণব সেবা দেবার গেলে বৈষ্ণব সেবা দিয়ে বলে যে আমি এত পদ আইটেম করে বৈষ্ণব সেবা দিচ্ছি। মিথ্যা কথা। ওকা শুকুরের বিষ্টার মতো হয় যদি তুমি অহংকার ভরে বলো যে আমি এত পদ রান্না করে বৈষ্ণব সেবা দিয়েছি। ওটা শুকরের বিষ্টা ছাড়া কিছু হয় না। হরি বল। অহংকারীর অন্ন কখনো ভগবান কোনোদিন ওটা প্রসাদ হয় না, এবং ভগবানের ভক্তেরও প্রসাদ হয় না। জীবনে যদি মনুষ্য জীবনে বৈষ্ণব সেবা দেন, একজন ভক্ত সেবা দেন, একজন ভিখারির সেবা দেন, ভিখারির মধ্য পরমাত্মা রূপে আমার অনাদিরাদি গোবিন্দ বিরাজমান করছে। ওই ভিখারিকে দিতে হলেও ওই ভিখারি হয়তো আপনাকে পরীক্ষা করবার নিমিত্ত ভগবানের কোনো দূত এসেও আপনার সম্মুখে দাঁড়াতে পারে। এজন্য তাকে সেবা দিতে হলেও আপনি তাকে ঘৃণা করে নয়, অহংকারের বশীভূত নয়। অনেক মালিক আছে কর্মচারী দিয়ে বাজার করায়, হাতে বড় মাছটাকে ধরিয়ে দেয় কর্মচারীকে, বইয়ের নিচে নিতে পারে না, বড় মাছটা নিয়ে যায়। কিন্তু বাড়িতে গিয়ে কি করে জানেন? যে ছেলেটাকে দিয়ে নিয়ে আসছে না, বড় বড় মাছ ওমরা আলাদা টেবিলে বসে খায়, কিন্তু ওই লেজের থেকে ছোট্ট একটু মাছ ওই যে ছেলেটাকে বাজার থেকে টেনে আনালো ওকে দেয়। ধিক্কার জানাই ওর মহাজনের, থুতু ফেলি ওই রকম মহাজনের। অর্থাৎ যে যার ইনকাম খেয়ে তুমি মহাজন সেজেছ, অর্থাৎ ওর মতো কর্মচারী আছে বিধাইতে তুমি মহাজন। রাধে রাধে। কি বাবা, কর্মচারী না থাকলে মহাজন হওয়া যায়? সন্তান যদি না থাকে সে কোনোদিন মা হতে পারে? শিষ্য যদি না থাকে সে কখনো গুরু হতে পারে? ভক্ত যদি না থাকে তাহলে সে কি কখনো ভগবান হতে পারে? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি? আপনাদের এই অঞ্চলে আবার কথা বলতেও বই পাই, কোনটা বললে আবার কার দলে পড়লে পরে আবার আগামী দিনই বলবে অমুকের পাঠে আর যাওয়া যাবে না। কথাটা বোঝেন নাই? বললেই দোষ, করবা তাতে দোষ নাই, চুরি করো তাতে দোষ নাই, চোর বললেই দোষ। চুরি করো বাবা কোনো দোষ নাই, কিন্তু চোর বললেই দোষ। কি এরকম আছে না? রাধে রাধে। আমার কথাটা আমি মরা ভাগবতের কথা বলি না, আমার ভাগবত হতে হবে জীবন্ত, যা মনুষ্য জীবনের প্রয়োজনে আসবে। ভাগবত কথা শুনে যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারো, ওই ভাগবত শুনে কোনো লাভ নাই, আর ওই ভাগবত দিয়েও লাভ নাই। নাকি? রাধে রাধে। কি অমায়েরা, কষ্ট হচ্ছে নাকি? ঘুম আসছে? ঘুমাইলেই কিন্তু খবর আছে। জ্যান্ত থাইকো, তাজা থাইকো, মরি যাইও না। তো শোনো কথাটা, দুর্যোধনের অহংকার, কৃষ্ণকে খাইয়ে বশ করে দেব, কিন্তু ভগবান কি খাবারের পাগল? একাদশীর দিনে আমি আজকে খুব কষ্ট হয়ে গেছে, কেন কয় পারণের দিন আজকে 8-10 পদ রান্না করি ভগবান রে দিছি। তাই তুই ভগবানের জন্য যদি কষ্ট হয় এইটা যদি তুই বলিস, তা তুই রান্না করতে গেছিস কেন? ভগবানের সেবায় কোনো কষ্ট হয় ভক্তের? ভগবানের জন্য যেটা করে সেটাই আনন্দ বাড়ে, শিয়াল কুকুরের জন্য যেটা করা হয় ওইটাই কষ্ট হয়। উনি মাছ রান্না করতে কষ্ট হয় না, মাংস রান্না করতে কষ্ট হয় না, আর কোবাতি কষ্ট হয় না, একটু তরকারি বানাই রান্না করছে তাইতে কষ্ট হয়ে গেছে। ওরে ভক্ত রে, কি বাবা, যদি তোমার কষ্ট হয় ওই কর্ম ভগবানের করা উচিত লাগবে না। তাহলে কি কষ্ট বলা যাবে না, ভগবানের কাজে আনন্দ হয়। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। যার ভগবানের কর্ম করতে আনন্দ হয় না সে যেন ওই কর্ম না করে, ওটা ভগবানের সেবায় লাগে না, ওটা ভূত পিশাচের সেবায় লাগে। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই।
দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে, কিন্তু পাশে বিদুর দাঁড়িয়েছিল। বিদুরের ঘরের পাশ দিয়েই দুর্যোধনের ঘরে যেতে হবে। বিদুর দিনহীন দিন কাঙাল। এই যে এখনকার এবার মন্ত্রী হবে, খয়রাতির বাচ্চা মন্ত্রী হলে চেয়ারম্যান হইলে তার পরের বছর সে এমপি। হ্যাঁ, আর সনাতন ধর্মের মন্ত্রী যারা হতো কিচ্ছু থাকতো না। বিদুর কিন্তু রাজমন্ত্রী, কিন্তু বিদুরের ঘরে পায়রা জল পড়ার আগে জল পড়তো নাকি? মহাভারত এটাই তো সাক্ষ্য দিয়েছে। খাবার পেত না। বিদুর কিন্তু মন্ত্রী, এই আমাদের মতো এই যে কপাল পোড়া মন্ত্রী না। এই যে আমরা যা রাজা মন্ত্রী যা হই এগুলো না, কিন্তু এখনকার মেম্বারের যা আছে তৎকালীন সময় মন্ত্রীরও তা ছিল না। কি কষ্ট হচ্ছে নাকি? আবার আপনারা আবার মেম্বারিতে দাঁড়ায় নিয়ে লোক আছেন নাকি জায়গা? যাই হোক, কথাগুলো ভালো করে রাখবেন। বিদুর দূরে দাঁড়িয়ে আছে, তো যখন কৃষ্ণের সাথে নিমন্ত্রণ করেছে বিদুরের কর্ণকুহরে কথাটা প্রবেশ করেছে। কিন্তু বিদুর তো হত দরিদ্র, দিনহীন কানা। কিন্তু বিদুর জানে, কেউ না জানলেও বিদুর জানে দুর্যোধন কৃষ্ণকে চেনেনি, কিন্তু বিদুর ঠিকই কৃষ্ণকে চেনে নিয়েছে। জানেন তো কারণ কি? স্বর্ণকারে সোনা চেনে, ভগবানকে একমাত্র তার ভক্তবিহীন ভগবানকে কেউ কোনোদিন চিনতে পারে না। অভক্ত কোনোদিন ভগবানকে চিনতে পারে না। বিদুর দূর হতে করজোরে দাঁড়িয়েছে, দয়াময় দয়াময়, আমি জানি তোমাকে নেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তোমাকে যে আমি বলবো যে আমার গৃহে একটু যেও, সেটাও বলার মতো যোগ্যতা এবং ধৃষ্টতা কোনোটাই আমার নেই। মনে মনে বলছি, আর দুটি চোখের জল, মাথাটা নিচু করে দিয়ে দুটি চোখের জল দরদর করে পড়ছে। দয়াময়, আমি জানি এই জগতে কাঙালকে কেউ ভালোবাসে না, ভিখারিকে কেউ ভালোবাসে না। আমি তো হত দরিদ্র। আমি জানি তুমি তো দুর্যোধনের ঘরেই যাবে, আমার ঘরে কোনোদিন তোমাকে আমি নিতে পারবো না, কারণ আমি তো তোমার সেবা দিতে পারবো না। ভগবান বিদুরের অন্তরের কথা জানতে পারলেন। ভগবান কৃষ্ণ মনে মনে বলছে, বিদুর রে, আমি যাব বটে দুর্যোধনের ঘরে, কিন্তু এই অহংকারীর অন্ন কোনোদিন আমি কৃষ্ণ গ্রহণ করি না। ঠিক বিদুর গিয়ে বিদুরের স্ত্রীর কাছে বলেছে, দেখো প্রিয়ে, হ্যাঁ তোমার বদন কেন মলিন কেন? আজ আগামী দিন না আমাদের গৃহের পাশ দিয়ে ভগবান কৃষ্ণ দুর্যোধনের গৃহে যাবে, আতিথ্য গ্রহণ করেছে। শুনে বিদুরের স্ত্রীর আনন্দে ধরছে না। আহা, তাহলে তুমি একটু বলো, আরে আমি যে কৃষ্ণকে আসতে বলবো, আমাদের এমন কি আছে কৃষ্ণকে যে একটু বসতে দেব, তাও তো আমাদের কিছু নেই। তুমি ছিন্ন বস্ত্র পরিধানে কোনদিন অনাহারে দিন কাটে, ঘরে একমুষ্ট অন্ন পর্যন্ত নেই, তন্ডুল নেই যে তাকে রন্ধন করে দিবে। দু স্বামী স্ত্রী দুজনে বসে শুধু কাঁদছে। আর বিদুর বলছে, গোবিন্দ, আমি জানি কোনোদিন তোমাকে পাবো না এই গৃহে, কোনোদিন পাবো না। তবে জানো গোবিন্দ,
তুমি আমার এই ভাঙা কুঠিরে কোনোদিন আসো বা না আসো, কোনো আমার দুঃখ নেই। এই ভাঙা কুঠুরে তুমি না আসলেও আমার কোনো দুঃখ নেই। তবে আমার একটা কথা নিও গোবিন্দ, যদি তুমি আমার মন বোঝো, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমার এই হৃদয় কুঠিরে এসে একটিবার তুমি দেখা দিও। হরিবা আমার এই হৃদয় কুঠিরে একটিবার দেখা দিও দয়াময়। সারাটা নিশি দুজনে কেঁদে কেঁদে কৃষ্ণ বলে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। সূর্য উদয় হয়েছে, স্নান সেরে এসেছে। তৎকালীন সময় দুবার তিনবার স্নান করতেন লোকেরা। প্রাতঃ স্নান সেরেছে, কিন্তু মধ্যাহ্নকালীন স্নান সারে। ইতিমধ্যেই ভগবান কৃষ্ণকে রাজ সম্বর্ধনা জানিয়ে দুর্যোধনের কুঠিরে যাচ্ছে। বিদুর আমার দূরে একটা গাছের পাশে দাঁড়িয়ে আছে, বিদুরের স্ত্রীকে নিয়ে, শীর্ণ বস্ত্র পরিধানে, দিনহীন কাঙাল। কৃষ্ণ যাচ্ছে আর কাঁদছে, বিদুর কাঁদছে। গোবিন্দ, আমি তো তোমাকে আমার কুঠিরে আনতে পারবো না, আর আনবো যে জীবনে আমি এমন কোন সাধনা করেছি যে সাধনায় তুমি আসবে দয়াময়। তুমি যে আসবে, আমি তো কোনোদিন জীবনে কোনোদিন তোমায় ডাকার মতো ডাকি নাই রে। তোমায় ডাকার মতো ডাকি নাই, ডাকি নাই রে। জীবনে আগে তোমায় ডাকার মতো ডাকার মতো আমি ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনাই ওরে তোমায় পাবো, আমি তোমায় একদিন ডাকার মতো ডাকি নাই রে। আমি কোন জয় নিতাই গৌর হরি বল। আমি তোমায় পাবো আমি ডাকা, আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে। তোমাকে যে আমি বলবো তুমি আসো। আমি জীবনে এমন কোন সাধনা করেছি যে সাধনার লব্ধ ফল দিয়ে তোমাকে আমি আসতে বলবো দয়াময়। না, আমি জানি তোমাকে
পাবো না। দেখুন, একজন রাজমন্ত্রী, এত বড় বিদ্বান, এত বড় পণ্ডিত, এত বড় বিদগ্ধজন, তথাপিও কি বলছি, আমি জীবনেতে এমন কোনো সাধনা করিনি যে আমি তোমাকে পাবো। যাও গোবিন্দ, জানো গোবিন্দ, আমি তো তোমায় পাবো না জানি, তথাপি আমার মনোবাসর সাজাবো, আমার হিয়ার মাঝে তোমার আসনে পেতে বসে থাকবো। যদি তুমি কোনোদিন এসে দেখা দাও দয়াময় প্রভু গো, যদি কোনোদিন প্রভু হে, প্রভু হে, প্রভু হে, বসে আছে, কৃষ্ণ চলে যাচ্ছে। বিদুর বলছে স্ত্রীকে, এদিকে আসো প্রিয়ে। ভগবান চলে যেতে পারে, কিন্তু সব নিয়ে যেতে পারে, কিন্তু একটা জিনিস তো নিতে পারেনি। আমি রাজা না হতে পারি, কিন্তু জানো ভগবান বড় দয়াময়, করুণা করে আমার জন্য একটা জিনিস রেখে গিয়েছে। আসো, যে পথ দিয়ে হেঁটে গিয়েছে ভগবান সব নিয়েছে, কিন্তু ওই চরণ চিহ্ন তো পড়ে আছে। হরি বল, ওই চরণ চিহ্ন তো পড়ে আছে। হরি হরি এসো, একটিবার এসো। আমরা দুজনে মিলে এই দেহখানা ভগবানের চরণ চিহ্নের উপরে লুটিয়ে দেই। স্বামী স্ত্রী যে পথ দিয়ে ভগবান হেঁটে গিয়েছে, ওই চরণ চিহ্ন পড়ে রয়েছে, ওই চরণে ধুলি কণায় অঙ্গে মাখছে। গোবিন্দ, আমি জানি তোমাকে আমি পাবো না, তবু তুমি আমাকে একটা জিনিস করো, আমি তোমাকে না পাই তাতে কোনো দুঃখ নেই, আমি তোমাকে না পাই কোনো দুঃখ নেই, পাবো না আমি জানি, কারণ এমন কোনো কর্ম করিনি যে আমি তোমাকে পাবো, জানি। তবে একটা দুঃখ কি জানো, তুমি আমাকে কৃপা করো, আমার কোনো দুঃখ নেই, যে তোমাকে না পাওয়ার কোনো বেদনা নেই, তবে শুধু তুমি আমাকে একটিবার আশীর্বাদ করবে কি জানো, আমি জানো কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি, আমি যেন কৃষ্ণ বলে হরে কাঁদিতে কাঁদিতে পারি। ওরে তুমি আমার সব নিয়ে নাও, সব নিয়ে নাও,
চলে যায়। ওরে বংশীধারী জীবনে তো জানো আমি কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি। তুমি আমার সব নিয়ে নাও। ওরে সব নিয়ে নাও বংশীধারী। ওহে বংশীধারী আমি জানো যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি। ওরে তুমি সব নিয়ে নাও। ও গো বংশীধারী, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে কাঁদিতে পারি। ওরে আমার প্রাণ পাখি ওরে যাবার বেলা যেন কৃষ্ণ বলে তাই তো আমি কাঁদিতে পারি। আমার প্রাণ পাখি জয় নিতাই গৌর হরি বল। প্রাণ পাখি যাবার বেলা যেন কৃষ্ণ বলে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন কাঁদিতে কাঁদিতে পারি। আমার প্রাণ ওরে আমার প্রাণ পাখি, গোবিন্দ হে ওরে যাবার বেলা যেন কৃষ্ণ বলে যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কাঁদিতে পারি। গোবিন্দ আমাকে একটিবার কৃপা করুন। আমি তোমাকে না পাই কোনো বেদনা নেই, তবু তোমার নামটুকু যেন আমার বদন থেকে কেড়ে নিও না। শুদ্ধ ভক্তের লক্ষণ কি? আমি সুখে কিংবা দুঃখে থাকি যেন কৃষ্ণ বলে ডাকি। আমি গৃহে কিংবা বনে থাকি যেন কৃষ্ণ বলে ডাকি। কৃষ্ণ আমাকে যেখানে রাখো, আমাকে যেখানে রাখো যেন আমি কৃষ্ণ বলে ডাকতে পারি। শুদ্ধ ভক্ত ন ধনং ন জনং ন পরিজনং আত্মীয় সুকাঞ্চ এসব নয়। তুমি সকলে কিছু কেড়ে নাও। যাহা কিছু এই প্রাকৃতিক জগতে আজ না হোক কাল সবই তো হারিয়ে যাবে। তুমি সব নিয়ে নাও, কিন্তু একটা বিষয়বস্তু যেন আমার কোনোদিন না হারায়। সেটা হচ্ছে মধুমাখা কৃষ্ণ নাম।
মধুমাখা কৃষ্ণ নামটা যেন আমার বদন থেকে হারিয়ে না যায়, এটাই শুদ্ধ ভক্তের চাওয়া। যেখানে যে অবস্থায় রাখো এটা কোনো ব্যাপার না, ধন নেই জন নেই না থাকুক। আমি কি ধনজন নিয়ে পৃথিবীতে এসেছিলাম? নিয়ে যেতে পারবো বাবা? তাহলে এ দিয়ে আমার কোনো প্রয়োজন না, আমার একটা বিষয়বস্তু প্রয়োজন, নামামৃত রসস্য। তাই তুমি সব নিয়ে নাও, আমাকে ওই বস্তুটা দিয়ে যাও যেন আমি তোমার নাম করতে পারি। অনেকে আছে, অনেক অভক্ত পাষণ্ড আছে, যদি একজন সাধুর কোনো অসুস্থতা হয়, উনি দিয়ে এত সাধু সঙ্গ করে, ওনার আবার রোগ হলো কেন বলে না? এগুলো দুষ্ট মূর্খ। না বুঝিবে বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। এই ভজনের তত্ত্বটা না বুঝিবে কে? মূঢ়। মূঢ় মানে মূর্খ। বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূর্খরা বুঝতে পারবে না এই ভজনের তত্ত্বটা, রসিক শেখর ঠিকই বুঝে নেবে। জানেন বৃন্দাবনে প্রেমানন্দ বাবার দুটো কিডনি নেই। কত ভক্ত তাকে কিডনি দান করার জন্য বেকুলতা অবস্থা আছে যে আপনাকে আমি দেব না, ওটা দরকার না। রাধারানী চাইনি, রাধারানী চাইনি, ওটা আমার দরকার না। রাধারানী যেটা চেয়েছে সেটাই হয়েছে। এই দেহটা তো বেধিরই মন্দির, আমার প্রারব্ধ কর্মফল ভোগ করিতে হবে হবে। বলো না গো রাধে 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 রাধে। প্রারব্ধ কর্মফল কখনো, এখন যদি কোনো দুরাচার বলে, স্বামী জয়পতাকা মহারাজ উনি প্যারালাইসিস হয়ে মুখটা বাঁকা হয়ে আছে। আসলে কি জয়পতাকার মুখ বাঁকা হয়েছে? কি বাঁকা হয়েছে? না, আমি বুঝলাম তোমার চোখে ডিস্টার্ব হয়েছে, চশমায়ও কুলায় না। মানে অর্থাৎ তুমি তো আত্মদর্শনকারী হওনি, তুমি হয়েছো দেহ দর্শনকারী। দেহটা বাঁকা হতে পারে, কিন্তু জয় পতাকা স্বামী গুরু মহারাজের ভিতরে যে পরমাত্মা, তাকে কখনো বাঁকা হয়েছে নাকি? কি বাঁকা হয়েছে নাকি বাবা? ওই যে মূর্খের দল যেগুলো, সাধুর একটা বেদি হইল ওই শয়তানের দল বারিশ আনন্দ পায়, পায় না? এরকম শয়তান আছে না? আবার সাধু শয়তানও আছে, তিলকও পরে, ধুতিও পরে, আবার ওই গ্রামের শয়তানিও করে। ওই গোডের নাম হচ্ছে সাধু শয়তান। নিরামিষও খায়, কিন্তু শয়তানি বুদ্ধি দূরে যায় না, হিংসা নিন্দা দূরে যায় না, পর ঠাকানো বুদ্ধি দূরে যায় না। আবার নিরামিষ খেয়ে গ্রামে অহংকার দিয়ে বেড়ায়, আমি এত বছর ধরে প্রসাদ বুঝি, কয় আমি প্রসাদী। প্রসাদী মানে কি জানা আছে? যে বস্তু একজন ব্যবহার করে, যে গ্রহণ করে নাকি, যে বস্তু একজন গ্রহণ করছে ওই বস্তুটা প্রসাদী। কয় আমি প্রসাদী। এই বিটি, এই বিটি হোক আর বিটাই হোক, ছেলেই হোক আর মেয়েই হোক, প্রসাদী হইলি কি করে? তুই কি করে প্রসাদী হইলি? অর্থাৎ তোর এই দেহটা কি গোবিন্দ সেবায় দিয়েছিস, অন্ন দিয়েছিস, ব্যঞ্জন দিয়েছিস। একটা তুলসী বৃক্ষের যে যোগ্যতা আছে আমার তা নেই, একটা কাঠের যে যোগ্যতা আছে আমি গোপীনাথ আমার তা নেই। আপনারা এখানে যতজন আছেন একবার বলতে পারবেন হাত তুলে? একটা কাঠের জন্ম সার্থক, একটা কাষ্ঠ, চন্দন কাষ্ঠ, সে দেখুন কত বড় ধৈর্যশীল। কাঠ টুকরো আপনি শিলায় ডলে ডলে ঘষে ঘষে ক্ষয়িষ্ণু করে শেষ অংশটুকু ভগবানের চরণে গেল। আর আমি তো মানুষ, আমার জীবনে কোনোদিন ভগবত সেবা হলো না। একটা তুলসী তার বৃক্ষটা ভগবানের চরণে গেল, ওটা তো ভগবানের সৃষ্টি দিয়ে তোমার কি দিয়েছে তুমি? বলুন, ভগবানের চরণে প্রত্যেক দিন একেবারে ভোরবেলা উঠে ফুল চয়ন করে আনেন, যেটা ছেড়তে চায় না কোটা পাইয়ে আনেন, চুরি করে ফুলাই নিয়ে ভগবানের চরণে দেন, কি দেয় না এরকম? অন্যের গাছ চায়ও না, কিছুই না, শেষ রাত্রে কার আগে কিটা চুরি করে আনতে পারবে?
চূড়া ফুল দিয়ে পুজো করে, তো তুমি কি পুজো করলো? ওই ফুল তো বৃক্ষের, ওই বৃক্ষটা সৃজনকারীকে, আর এই বৃক্ষ সৃষ্টিকারীকে, এই তুলসীর পাতা সৃষ্টিকারীকে, চন্দনকার। তো তুমি দিলা কি? তুমি কি দিয়েছ? সবই তো তারটা দিয়ে তারে দিচ্ছ, তো তুমি কি দিয়েছো? তুমি কার? তো তোমারটা তুমি অহংকার আমিত্ব এইটাকে দিয়ে দিয়ে ভগবত সেবা করো। অহংকার আমিত্ব এইটাকে বাদ দিয়ে ভগবত সেবা করো, তাহলে তোমার কিছু দেওয়া নাকি বাবারা? না মিথ্যা বলছি? রাধে রাধে, সত্য না মিথ্যা? তাহলে ভজনটা কোথায়? ভোজন বেশি থাকলে ভজন হয় না, ভোজন কমাতে হবে। একটু না বললে পারছি না, বলবো দুই কথা নাকি? হ্যাঁ, না সময় বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কয়টা বাজে আগে দেখে নেই। ওজন ছাড়া ভজন করলে আবার লাভ নাই, ওজন ছাড়া ভজন করে লাভ নাই। আবার একটু পরে এবার জানেন তো না, হ্যাঁ, এত বেলা হয়েছে আমি খাইতে পারি না, দেও কেন? হজম করার দোষ আছে, সেটা রাতে লিবুরে আবার খাবে না। জাগো বলছি তারা বুঝবে। গাছের তে পড়িয়ে গেল জন ৫-৭, যার যেই জায়গা বেতা তার সেই জায়গা হাত। এই জন্য বলার কাম বইলে যাবো যে জায়গা লাগে নাকি। আস্তে দাঁড়াও, সুইট পাইছো নাকি? একটু দাঁড়াও, না বইলে পারছি না। ভোজন যদি বৃদ্ধি পায়, ভজন সেটাই কমে যায়। তা বর্তমান সমাজের, আমাদের সাধু সমাজের ভক্ত পরিবেশে যারা আসতে চাই, এগো ভোজনটা বেশি, ভজন কম। শতকরা ৯৫ জন অন্তত আমার, আমি বলছি আমার, আপনাদের নাও হতে পারে, আপনাদের ভজন ঠিক আছে, ভোজন কম, আর আমার হলো ভোজন বেশি, ভজন কম। অর্থাৎ ২০-২২ পদের রান্না আর বিভিন্ন আইটেমের রান্না, বৈদিক মাছ, বৈদিক অমক, বৈদিক তমক, এই বৈদিকতা দিয়ে অরিজিনাল বৈদিক আরাই যে বানাচ্ছে। এখন বিয়ায় বৈদিক খাবার, বৈদিক ট্যুর, হ্যাঁ, তীর্থদর্শন নাই, বৈদিক ট্যুর। আবার এরপরে কেন বৈদিক ভালোবাসা এই সৃষ্টি হবে। পরক্রিয়ারও কবে যে এটা বৈদিক পরক্রিয়া। এই যে কতগুলো শুরু করছি আমরা, এগুলো থেকে সাবধান থাকতে হবে। ও বাবা মা, আপনি প্রসাদ বুঝিয়ান উত্তম, নিরামিষ বুঝিয়ান উত্তম, কারণ লালসাকে যে যত কন্ট্রোল করতে পারবে তার জন্য অতীব উত্তম এবং ভজনে উত্তীর্ণ হওয়া যাবে। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত, শ্রীমদ্ ভগবদ গীতায় মেনেছে। তবে আমার একটা নির্দেশ, চরণে হাত রেখে বলছি, নিরামিষ ভুজি হলেন কিন্তু শয়তানি বুদ্ধি ছাড়লেন না, পরনিন্দা, পরচর্চা, অহংকার, গর্ব, চুরি, ঘুষের টাকা খাওয়া বন্ধ করলেন না, আপনার নিরামিষ ভুজি না হওয়াই বাঞ্ছনীয়। এই আমার নিরামিষ ভুজিও আর আইরিয়ে গরুর খাওয়া সমান এক, কারণ গরু ছাগলেও তো নিরামিষ খায়, খায় না? খায় না? যদি পশুর স্বভাব দূরীভূত না হয়, তাহলে এই আইটেম খাইয়ে খাইয়ে পরের বাড়ির তেল আর চাল ডাল নষ্ট করে কোনো লাভ নাই। এটা একেবারে পরিষ্কার কথা বলতে চাই, কষ্ট পাবেন না। তবে বৈষ্ণব সেবা দিলে পরে জানেন, যার যত যে মর্যাদা, সেই মর্যাদা এখন লঙ্ঘন হয়ে যাচ্ছে। একজন বৈষ্ণব সংসার ত্যাগী, সেই আসনে গিয়ে গাইরেস্ত ছেলে মেয়ে হয়, ওরা যাই ওই আসনে বসে প্রসাদ পায়। বলছে কেন? আমি তো প্রসাদ বুঝি, আমি বসলে দোষ কি? আবার গোপনে বাথরুমের ভিতর বসে সিগারেটও টানে। এজন্য চরণে হাত রেখে বলছি, যার যে মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, একজন মহাত্মা জন এত ত্যাগ করার পরেও নিজেকে সাধু বলে স্বীকার করে না। কি বাবা করে বলুন? যারা বড় বড় ত্যাগী পুরুষ, আমি তো কোনো সাধু তো দূরে কথা, আমি সাজতেও পারিনি, সাজলে তো তবু একটা কাজ হইতো, সাজা পাইতাম, এই সাজা পাওয়ার যোগ্যতাটাও আমার নেই। কিন্তু যারা প্রকৃত ভক্ত, তারা কোনোদিন স্বীকার করে যে আমি বৈষ্ণব, আমি সাধু, আমি প্রসাদ বুঝি? বলুন,
কেউ স্বীকার করে না, কিন্তু এই আমার মতো কিছু অহংকারী ব্যক্তি আছে, সমাজটাকে নষ্ট করছি, এই জাতিটাকে নষ্ট করছি। একদিন আমাদের ব্যবহারে প্রকৃত সাধুরা কষ্ট পাবে, কারণ আমাদের এই ব্যবহারে সাধারণ ভক্তরা সাধুদের ঘৃণা করবে। এইটা থেকে একটু বেরিয়ে আসুন, এইগুলো থেকেই, এই কুসংস্কার থেকে একটু বেরিয়ে আসুন, না হলে মহাপ্রভুর প্রকৃত শুদ্ধ মতটাকে অজ্ঞানতার বশত সাধারণ ভক্তরা প্রকৃত বৈষ্ণবকেও আমার জন্য দোষারোপ করবে। করবে কি না বলুন? হবে কি না? এজন্য আমি আশা রাখি, ভালো কিন্তু নাচেন, নাচা ভালো, কিন্তু নাচতে নাচতে নৈবেদ্যের উপরে ঠ্যাং উঠাইয়েন না, তাহলে কিন্তু বিপদ আছে। নাচা ভালো, কিন্তু নৈবেদ্যের উপরে ঠ্যাং উঠানো ভালো না। এটা আমি অনুরোধ করব সবার। আমি কোনো শিষ্য গুরু কার শিষ্যকে এটা না, আমি সমস্ত মানব জাতির জন্য বলছি। কি বাবা, আমার জন্য বলছি? আমি কাউকে হিংসার জন্য বলছি? এটা কেন, সমস্ত মানব জাতির। এইটাকে যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত আপনি সাধু গুরু বৈষ্ণব ওই সাক্ষাৎ নিত্যানন্দর কাছে দীক্ষা নিলেও আপনার কাজ হবে না। কথাটা বোঝেন না? নিত্যানন্দ বংশ তো দূরের কথা, নিত্যানন্দ আসিয়া যদি দীক্ষা দেয়, যদি আপনার চরিত্রের পরিবর্তন না ঘটান, তাহলে ওই দীক্ষায় কোনো কাজ। বলো না গো, রাধে রাধে। জীব শিক্ষার নিমিত্তে দুটো কথা না বললে চলে না, কারণ সবাই তো খালি বইলে যাবে, সব কান্নাকাটি করে যাবে, বকাবকি করবার জন্য এই দুরাচার। আপনারা আমার অভিশাপ যত পারেন দিয়েন, কোনো ভয় নাই। অভিশাপ খাইতে খাইতে এখন এই পর্যন্ত এসে, আর অভিশাপের ভয় করে লাভ কি? জয় শ্রী রাধে রাধে। তবুও যদি আমার এই বকাবকিতেও যদি আমার জাতির 5টা ছেলে 5টা মেয়ে 5টা ভক্ত যদি একটু পরিবর্তন হয়, তাহলেই আমার জন্ম সার্থক হবে। এই কুকুরের ডাকাডাকিতে যদি কোনো কারো চৈতন্যতা প্রাপ্তি হয়, যদি কারো ঘুম ভাঙে, তাহলে এই কুকুরের জন্ম সার্থক হবে। এজন্য এত চিল্লা চিল্লি করছি, এত ডাকাডাকি করছি, এত আপনাদের চরণ প্রান্তে পড়ে আছি। তা আপনাদের কাছে অনুরোধ, ভগবানকে জোর করে পাওয়া যায় না, জোর করে যদি ভগবানকে পাওয়া যায়। ভুলে কোনোদিন বৈষ্ণব অপরাধ করার চেষ্টা করবেন না, ভুলে কোনোদিন বৈষ্ণব অপরাধ করা যাবে না। কেন যাবে না জানেন? মনের অজান্তেও যদি সেই বৈষ্ণবরে প্রকাশ্যে বলে নাই, মনে মনে আমাদের 3 প্রকারের পাপ হয়। কি পাপের কথা বলবো নাকি? আসতে বাবা, ওখানে ছোট কথা বলুন, ছোট কথা বলুন, আপনাদের আওয়াজটা দিকে আসে। 3 ভাবে পাপ হয়। কি কিভাবে? কায়িক, বাচিক, মানসিক। 3 প্রকারে পাপের সঞ্চার হয়, কায়িক, বাচিক, মানসিক। জানেন আমাদের বৈষ্ণবদের মধ্যে একটা টাইটেল আছে, ত্রিদণ্ডী উপাধি আছে নাকি জানেন তো? হ্যাঁ, বাংলাদেশে আগে জানবে কি করে? বাংলাদেশে কিন্তু আমাদের এই যে এখনে ব্রজের সাথে লিঙ্ক হয়ে, আগের বাংলাদেশের বৈষ্ণবরা নবদ্বীপই চিনত না। ওই গুরুদেব যা বলতো ওই সীমাবদ্ধতা থাকতো, অন্য জায়গা যাওয়া যেত না। আবার ওই কিছু কিছু দল বাঁধতো, এই দল ওই দলের সাথে মেশা যাবে না, এই দল ওই দলের সাথে মেশা যাবে না। এই দলাদলির জন্য বৈষ্ণব ধর্মটা আরো ক্ষতি হয়েছে না, নিঃস্ব হয়েছে কিংবা নষ্ট হয়েছে এটা বলবো না। বৈষ্ণব ধর্ম নষ্ট করার মতো যোগ্যতা কারো নাই, যেটা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রচার করেছে। তবে আমাদের একটু ক্ষতি হয়েছে। কি ক্ষতিটা হয়েছে? আগে কিন্তু আমাদের ব্রজের সাথে এতটা লিঙ্ক ছিল না। সহজিয়া মতটাই বেশি প্রচার ছিল। সহজিয়া কি? এক গ্রুপ আছে মাছ দে ভোগ দেবে, আর এক গ্রুপ আছে গুরুদেবের চরণে তুলসী দেবে। গুরুই তার সব, গুরু সব বটে, কিন্তু মহিমায় প্রকাশ্যে নয়। মহিমায় গুরুই, গুরু কৃষ্ণ অভেদাত্মা, এটা সত্য। কিন্তু প্রকাশ্যে গুরু আর কৃষ্ণ এক করবার গেলে কি লোকাইতে হবে বলেন? কেন? কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত কয়দিন রাখছিল পণ্ডিতরা? 7 দিন। তো তোমার গুরুর একটু আধা কেজি 2 ঘন্টা রাখতে কত? তাহলে এই জন্য প্রকাশ্যে গুরুই ভগবানের বলা
যাবে না। ভজনের ঘরে তুমি আর তোমার গুরুর কৃষ্ণকে এক দর্শন করো, এতে কোনো বাধা নাই। তবে এখানে সমস্যা হচ্ছে আমাদের যে আমরা তালে গোলে গোলে মালে পাকাই ফেলি, এজন্য আমাদের অনেক কিছু সমস্যা আছে। আগের দিনে আমাদের এই অঞ্চলেও ছিল, প্রত্যেকটা জায়গায় ছিল, রাত 12টার সময় মাছ দিয়ে ভোগ দেওয়া ছিল না? কি এরকম ছিল কি না বলুন? এখনও ছিটে ফোটা কিছু কিছু জায়গায় আছে, প্রায় ঠিক আছে। হ্যাঁ, না কালাচাঁদের মতেও এখন অনেকটা পরিবর্তন হচ্ছে, অনেক পরিবর্তন হয়েছে, মিথ্যা কথা বলবো না। তবে যখন যেমন তখন তেমন, তৎকালীন সময় তারা যেভাবে প্রচার করেছে আমি কাউকে অবজ্ঞা করব না। যখন সুযোগ আসে, মেঘাচ্ছন্ন পরিবেশে ভাত রান্না হয়, কিংবা ঘরে যেয়ে রান্না করছে, কিংবা ঘরে যেয়ে খেয়েছি, বৃষ্টি পড়ছে, আমি একটা জায়গায় আশ্রয় নিয়েছি। এখন বৃষ্টি চলে গেলেও কি ওইখানে আমার দাঁড়িয়ে থাকতে হবে? তাহলে ওখান থেকে বেরোতে হবে। তদ্রূপ যখন যেমন তখন, তৎকালীন সময় যা ছিল, মহাপ্রভু এখন যে সুযোগ করে দিয়েছে, ব্রজের সাথে নবদ্বীপের সাথে আমাদের যে ভজনের সম্পর্কিত বেড়ে গেছে, ব্রজ থেকে যে বাবাজিরা আসছেন আমাদের কৃপা করবার জন্য, বৈষ্ণবরা আসছেন, শুদ্ধ ভজন দান করছেন, এখন তার আমরা অন্ধকারে ডুবে থাকতে পারি না। কি করা উচিত? অন্ধকারে থাকা উচিত? তাহলে ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য শুদ্ধ ভজনের একান্ত প্রয়োজন আছে। এই শুদ্ধ ভজনের যে কথাটা বললাম, এইবার শুনুন তিনটা: কায়িক, বাচিক, মানসিক। কায়িক মানে দেহ, একজন আর একজনকে ঘুষি দেওয়া, এটা দেহের দ্বারা দিয়েছি না? কায়ার দ্বারা দিয়েছি না? এইবার এই ঘুষি দিলে উনি ব্যথা পাবে না? এটাইও পাপ হবে। আবার যদি আপনি বাক্যের দ্বারা একজনকে বকা দেন, কি ব্যথা পাবে কিনা? ওইটা কিন্তু মারেন নাই, কিন্তু একজনের অকথ্য ভাষায় বকা দিয়েছেন, আঘাত পায় কিনা বাবা? আচ্ছা আপনি বলুন তো। না, আইসিয়ে যায়। তোমরা তো বলো খালি ইশারা দাও, কিন্তু আমার তো আইসিয়ে যায়, আমি কি করব বলো দি বাবা? কি বলবো বলবো? এই আপনারা যত পূজা পাল করেন, সাহা, ব্রাহ্মণ, কায়স্থ, নমো, নাপিত, দুপা, যে জাতি এখানে আছেন সব জাতি, আচ্ছা পুজোয় বসলে পরে আচমন করেন না? হ্যাঁ, আচ্ছা এই মুখ ধনকে যদি বায়ু ত্যাগ করেন, অধগতি মানে নির্মদার দিয়ে, বায়ুটা কোন দিক দিয়া? নির্মদার দিয়া। শাস্ত্রে আছে বায়ু ত্যাগ করলেও তার আচমন করতে হবে, নাকি পণ্ডিতরা বলো? তো আসছে বায়ু ত্যাগ করলাম নির্মদার দিয়ে, তো ধুইলাম মুখ, তাতে যে জায়গার বস্তু সেই জায়গা তো ধুইলাম না, তো আচমন হইল কেমনে বলুন তো? হাসলেন তো, এর ভিতরে এটা কিন্তু আছে না? আছে কি না? যে জায়গা ধোয়ার কথা সেই জায়গা না দিয়ে মুখ ধুইলাম, অর্থাৎ ওই বায়ুটা হয়েছে কেন? মুখের কারণে। বলেন তো কেন? এই মুখ দেওয়া খাদ্য খাইছি, পরিপাক হয় নাই, বিদায়ী তো বায়ুটা হয়েছে। তাই তোমার মুখটাকে ধও, যাতে এই মুখ দিয়া অপবিত্র কিছু ভিতরে না যায়। বুঝা গেছে? রাধে রাধে। মুখ অপবিত্র হয় কিসে? প্রত্যেকটা বস্তু অপবিত্র হয়। মুখ অপবিত্র হয় কিসে? পরনিন্দা করলে, পরচর্চা করলে, মুখে অকথ্য বকাবকি দিলে, এতে মুখ অপবিত্র হয়। চোখ অপবিত্র হয় কিসে? কুদৃষ্টিতে। ওই লোকটা ভালো মনে যাচ্ছে, তার দিকে আমার খারাপ দৃষ্টি নিরূপণ করছি, এতে আমার চোখ অপবিত্র হয়ে গেছে। কান অপবিত্র হয় কিসে? কৃষ্ণ কথা বিহীন যারা পরনিন্দা চর্চা কান পেতে শোনে, কিছু মেয়ে ছেলে আছে, কিছু পুরুষ ছেলে আছে, ওইখানে কথা বলছো কান পাতে, কি বলে আছে না? ওর কান অপবিত্র হয়ে গেছে। ওই কানে হরি কথা যতই বলতে চান, একমাত্র বৈষ্ণবের গুরুর কৃপা ভিন্ন ওর কান কোনোদিন পরিশুদ্ধ হবে না। ওই কর্ণে কোনোদিন ভগবানের কথা শ্রবণ করে শান্তি পাবে না। এই জন্য এই বস্তুকে যতদিন পর্যন্ত আপনি পবিত্র না করবেন, অপবিত্র পবিত্র বা ওই যতই বলেন কাজ হবে না। আগে পবিত্র নিজে হবা, নাকি বাবা? আমি পবিত্র নয়, খালি জল ছিটাইয়ে পবিত্র হয় নাকি? হয় জল ছিটাইলে কি সব পবিত্র হয়ে গেল? আগে নিজের স্বভাব পবিত্র করো। স্বভাবজন তরসূচি, অভ্যন্তর সূচি। তাহলে আগে মানে নিজে শুচি হও, পরে পরকে শুচি বানাই এনে। আগে নিজে শুচি হওয়ার চিন্তা করো। তাই নিজে শুচি হবা কি করে? ওই যেমন একটা কায়িক, একটা বাচিক, একটা মানসিক। মনে মনে কয় শালারে আমি খুন করতে পারতাম, ওইটা মনে মনে কইলেও তোমার খুনের পাপ তোমার ঘাড়ে চেপে গেল।
এই জন্য কায়িক বাচিক মানসিক এই তিনটা বেগকে যে কন্ট্রোল করতে পারে, ভজনের দ্বারা গুরু কৃপায় যে কন্ট্রোল সামাল দিতে পারে, তিনি ত্রিদণ্ডী এই উপাধিটা পায় বিশ্ব চরাচরে। এজন্য সনাতন ধর্মে কিন্তু উপাধি আছে, এই যে 108, 1008 এই উপাধিগুলো আছে, বাবাজি, মহারাজ, এই সবার জন্য নয়। আজকাল দেখেন না, ওই আমার সাথে এক লোক চলতো, নাম বলা যাবে না, ওর এমন একটা অবস্থা, আমি যে পোশাক কিনবো তাই কিনতে হবে, আমি যে রাস্তাতে যাবো ওর তাই যেতে হবে, আমি কি কিনলাম ওর কিনতে হবে, আমি কি খাইলাম তাই খাইতে হবে। কথাটা খেয়াল করবেন। এখন আমি তো নিকৃষ্ট ব্যক্তি, আমার চেয়ে তো ভজনে সে উৎকৃষ্ট হইতে পারে না বাবা। ভগবান কাকে কখন কৃপা করবে বলা যায়, কিন্তু কাউকে দেখা দেখি করা যাবে না। আগে ভজনের দ্বারা উত্তীর্ণ হলে পরে এমনি তোমার ভাগ্য হবে, তোমার চাইতে হবে না। বলো না গো রাধে। তাই আজকে বিদুর বলছে আমি যেন কৃষ্ণ বলে ডাকতে পারি। ভগবান কৃষ্ণ চলে গেছেন দুর্যোধনের গৃহে, কিন্তু বসতে দিয়েছে। এদিকে কৃষ্ণ চিন্তা করতে করতে মধ্যাহ্নকালীন স্নান করবার নিমিত্তে বিদুর গিয়ে গঙ্গার ঘাটে নেমেছে। যখনই গঙ্গার ঘাটে নেমেছে, আর বিদুরের স্ত্রী ঘরে বসে বসে কাঁদছে, গোবিন্দ আমার খুব স্বাদ ছিল হয়তো তোমার কাছে যাব, কিন্তু আমি এই ছিন্ন বস্ত্রখানা নিয়ে আমি তোমার সম্মুখে কেমন করে দাঁড়াবো, কি করে দাঁড়াবো? ভগবানকে কিসে পাওয়া যায়? খালি ভক্তি না। জানেন আমাদের সনাতন শাস্ত্রে কি বলেছে? অনেকে হরিনামে কাঁদে, আর অনেকে দূরে বসে কিটকিট করে হাসে না? আর একজন কাঁদছে আর একজন হাসছে। এর কারণ কি জানেন? ওকে বসিয়ে দেবেন, এক ফোঁটা চোখের জল হবে না। এর কারণ হচ্ছে শাস্ত্রে বললেন, এমন মধুর কৃষ্ণ নামে না বয় নয়নের ধারা, না হয় প্রেমেরও অঙ্কুর, জানিয়ে রাখিবে তব দেহে পাপ আছয়ে প্রচুর। আমি বলছি না, আবার আমার কথা বলবেন না। যার মধুমাখার হরি নামে আনন্দ হয় না, চোখে অশ্রু বহির্গত হয় না, তার নিজের কাছে নিজের ধিক্কার জানাতে হবে। আমার পাপ আছে, তাই পাপের তাপে আমার নয়নের জল শুকিয়ে গেছে, কৃষ্ণ বলে কাদার যোগ্যতা আমার নেই। কৃষ্ণ নাম এমন একটা বিষয়বস্তু, আঘাত করতে হয় না, নাম শুনলেই কাঁদে। মারা লাগে, একজনকে মারছে সে কাঁদে না, আর কৃষ্ণ নামে এত বড় মধু শ্রবণ করলেই কেঁদে দেয়। বলে না গো রাধে রাধে। তাই এমন মধুময় নামে আমাদের মন পাশান্ত গলে না। তাই আজকে বিদুরের স্ত্রী কাঁদছে, দুটি চোখের জলে চোখ বন্ধ করে কৃষ্ণ চিন্তা করছে। কিন্তু ভক্ত যদি ডাকে, ভগবান কি থাকতে পারে? ওমা, ভক্ত যদি ডাকে, বলো ভগবান কি থাকতে পারে? ভগবান যত দূরেই থাকুক না কেন, আপনি জানেন গোবৎস যখন বাচ্চা দেয়, গোবৎসটাকে যতবার পিটাবেন, গোবৎসটা বাচ্চা রেখে যাবে না। আর বাচ্চাটাকে যদি আপনি ওই ঘরের ভিতরে আটকিয়ে রাখেন, দেখবেন ওই ঘর ভেঙে ফেলতে চাইবে, চতুর্দিকে খালি দাপাদাপি করবে, বাচ্চাটার কাছে যাওয়ার জন্য, করবে না? তো ভক্ত যদি ভগবানকে ডাকে, মানে কাঁদে, ভগবানের নাম নিতে তালে থাকে, ভগবান যত দূরে থাক না কেন ভক্তকে দেখা দেবার নিমিত্তে ছুটে আসবেই আসবে। জয় শ্রী রাধে। আসবেই আসবে। তো এইবার দুর্যোধনকে বলছে, মহারাজ আমি একটু আসছি, আপনি বসুন। কিন্তু দুর্যোধনের ঘরে খাবার প্রস্তুত হচ্ছে, অনেক আইটেমের। এদিকে বিদুরের স্ত্রী কাঁদছে, ভগবান কৃষ্ণ এক পা দুপা করে বিদুরের ওই ভাঙা কুঠির দরজার সম্মুখে এসে ডাকছে, মা, ও মা, মা।
যাকে কেউ কোনোদিন মা বলে ডাকে না, তাকে যদি হঠাৎ করে মা বলে ডাকে তার হৃদয়খানা ভরে উঠে। তো ওই যখনই হঠাৎ করে কৃষ্ণ বলে কাঁদছে, এমনই কাতর কণ্ঠে ভগবান কৃষ্ণ এসে যখনই মা বলে ডেকেছে, বিদুরের স্ত্রী চমকে উঠে বলছে, এমন মধুর সুরে কে ডাকলো গো? পাগলের মতো ছুটে বেরিয়েছে, কোনো মতে শুধু পয়ধর দুখানা ঢেকে একটু বেরিয়েছে, ছিন্ন বস্ত্র, লজ্জাটাকে নিবারণের কোনো মতে করে একটু দাঁড়িয়েছে। এসে দেখে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভুলণ্ঠিত হয়ে ভগবানের চরণে পড়ে গেছে, তোমার দয়া হয়েছে প্রভু, তুমি এসেছ। গোবিন্দ মনে মনে বলছে, মা তুমি যেমন করে ডাকছো জানো না, আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল কোনোদিন আমি সইতে পারি না। রাধে রাধে। আমি সব সয়ে নিতে পারি, কিন্তু আমার ভক্তের চোখের জল আমি কোনোদিন সয়ে নিতে পারি না। প্রণাম করেছি, উঠেছি। কৃষ্ণ এসেছে, কোথায় বসতে দেব, কি খেতে দেব, কিছু আছে কিনা ঘরে? দৌড়িয়ে ঘরে গিয়েছে, অনেক দিনে রান্না কদলী বৃক্ষ, কদলী ফল, খোসাটা পচে গিয়েছে, খোসাটা উপর দিয়ে কালো হয়ে গিয়েছে। মা অমনি ছুটে এসেছে, দৌড়িয়ে এসে কৃষ্ণকে বলছি, প্রভু গোবিন্দ, আমার তো তোমাকে বসবার দেওয়ার মতো এমন কোনো বস্তু নেই, আমার নাই কোনো আয়োজন, ওরে বসিবার আসন আমি কি দিয়ে পুজিব, আমি তোমারে, ওরে আমার নাই কোনো আয়োজন, আমি কি দিয়ে বসিবার আসন কি দিয়ে পুজিব, রাঙা চরণ, ওরে আমার নাই কোনো আয়োজন, বসিবার আসন কি দিয়ে পুজিব তোমারে, আমার নাই কোনো আয়োজন, বসিবার আসন ওই বসিবার আসন প্রভু বলো কি দিয়ে পুজিব তোমারে, আমার নাই কোনো ওরে আমার নাই কোনো আয়োজন, জয় নিতাই গৌর হরি বল। ওরে বসিবার আসন কি দেব আজ তোমারে তোমারে, দয়াময় কি দিয়ে পুজিব তোমারে, বলো বলো কি দিয়ে পুজিব তোমারে, দয়াময় কি দিয়ে পুজিব তোমারে, আমি কি দিয়ে পুজিব তোমারে, আমার কি আছে জগতে, আমি কি দিয়ে তোমাকে পুজিব, আমার বলতে কিছু নাই হরি, হরি পিছন এ জগতে সকলই তো তোমারই দান, তোমারি দান তুমি কর
এই দেহখানা আসন করে তোমার চরণ তলে পেতে দিলাম। যখন এমনি করে নিবেদন করছে, আমার ভগবানকে মা উরুর উপরে বসিয়ে আনন্দে আত্মহারা হয়ে আপনাকে ভুলে গিয়ে নিজের চৈতন্যতা ভুলে গিয়ে আত্মভুলা হইয়া আজ মা ভগবানকে আনন্দের সহিত সেবা করাতে গিয়ে শ্বাসগুলা তুলে মাটিতে ফেলে দিয়ে ওই খোসাগুলো বদনে তুলে দিচ্ছে। ভগবান ভক্তের দেওয়া ভক্তি মিশ্রিত কলার খোসা চিবাচ্ছে। পরম আনন্দে ভগবান কৃষ্ণ সেবা নিচ্ছে। হঠাৎ করে দুষ্ট পবনে গিয়ে বিদুর গঙ্গায় নেমেছে নাবিবদ্ধ জলে, স্নান করবে, ডুব দিয়েছে, একটা ডুব দিয়েছে, আবার দিবে। ইতিমধ্যে দুষ্ট পবন গিয়ে বলছে, বিদুর তুমি এখানে স্নান করছো, তোমার বাড়িতে সাক্ষাৎ গোলকের শ্রীহরি ভগবান কৃষ্ণ এসেছে। কিন্তু বিদুর ছিলেন নগ্ন অবস্থায়, বস্ত্রখানা উপরে রেখে নগ্ন অবস্থায় স্নান করতে নেমেছে। এত বড় দিনহীন, কিন্তু যখনই শুনেছে ভগবান কৃষ্ণ এসেছে, বিদুর আর ধৈর্য ধরে থাকতে পারেনি। যে অবস্থা ছিল ওই অবস্থায় দৌড় মেরেছে, নগ্ন অবস্থায় দৌড়িয়ে এসে কৃষ্ণকে দেখে গড়াগড়ি যাচ্ছে আর আনন্দে ধরছি না। প্রভু তুমি এসেছো দয়াময়, ও দয়াময় তুমি এসেছো দয়াল। হঠাৎ করে দেখতে পায় বিদুরের স্ত্রী কলার শ্বাসটাকে ফেলে দিয়ে খোসাটা বদনে তুলে দিচ্ছে। বলছে, ও প্রিয়ে, এ কি তুমি কি পাগল হয়ে গেছো? বলছি, কেন? তুমি তাকিয়ে দেখেছো তুমি আমার ভগবানকে কি খাওয়াচ্ছ? শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা তুলে দিচ্ছ। তুমি কি বসে না? তুমি কি পাগল হয়ে গেছো, উন্মাদ হয়ে গেছো? বিদুরের স্ত্রী বলছে, ঠাকুর পাগল আমি হয়েছি না তুমি হয়েছে বলো? তুমি শুধু শুনেছ গোবিন্দ তোমার গৃহে এসেছে, তাই তুমি বস্ত্র পরিত্যাগ করে বেবস্ত্র হয়ে ছুটে এসেছো। আর তুমি একটিবার বলো, যে কৃষ্ণ দয়াময় আমার কোলে বসে রয়েছে, আমার কি জ্ঞান থাকতে পারে? তুমি শোনা মাত্র বেবস্ত্র হয়ে ছুটে এসেছো, আর যে কৃষ্ণ আমার কোলে বসেছে, আমার কি জ্ঞান থাকতে পারে? তাই আমি সব হারিয়ে ফেলেছি, আমি সব হারিয়ে ফেলেছি। ভগবান কৃষ্ণ বিদুরকে আর মাকে জড়িয়ে ধরে বললেন, বিদুর তুমি ভেবেছিল ওই রাজ খাদ্য, তুমি জানো না বিদুর, আজ আমার মা ভক্তির দ্বারা ওই কদলির খোসাটাও আমার বদনে তুলে দিয়ে যে আনন্দ আমি পেয়েছি, মনানন্দে সেবা করেছি, ওই দুর্যোধনের রাজ খাদ্য কোনোদিন আমাকে আনন্দ দিতে পারবে না। আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্তের উচ্ছিষ্ট কারি কারি খাই, অভক্তের দ্রব্য পানে ফিরে না। হরি বল। আমি অভক্তের দ্রব্যপানে ফিরে না চাই। ভক্তের দ্রব্য কি? ভক্তের উচ্ছিষ্ট ভগবান খায়, কিন্তু অভক্তের দ্রব্যপানে কোনোদিন সে ফিরে তাকায়। তাহলে আমরা
কি জানলাম, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবে। আজ ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। সবাই মিলে হরি নামে করবে যে বার্তা, যাদের জয় নিতাই আসতে